আসাম দেশে গাছে ফলে। হেল্ল' কৃষক বন্ধুসকল, মই আপোনালোকক দেখাবলৈ ওলাইছোঁ মৰুভূমিৰ নিচিনা বালিৰ মাটিত কেনেকৈ তৰমুজৰ খেতি কৰি এজন কৃষকে সাফল্য অৰ্জন কৰিছে। এইখন হ'ল অসমৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ চম্পাৱতী নদী, য'ত বাৰিষা কালত 10 পৰা 12 ফুটমান পানী থাকে। কিন্তু এই নদীত শীতকালত একেবাৰেই পানী নাথাকে আৰু তেতিয়া দেখিবলৈ একেবাৰেই মৰুভূমিৰ নিচিনা হয়। সেই সময়ত আমাৰ কৃষক বন্ধুসকলে বহুত কষ্ট কৰি গাৰ ঘাম মাটিত পেলাই তৰমুজৰ খেতি কৰি সাফল্য হৈছে। এই তৰমুজ খেতিবিলাক অসমৰ মানুহে আগত নাজানিছিল। বহিৰা ৰাজ্যৰ পৰা কিছুমান মানুহে আহি এইবিলাক খেতি কৰিছিল। তেওঁলোকৰ পৰা আমাৰ অসমৰ মানুহে অভিজ্ঞতা আহৰণ কৰি এইবিলাক খেতি কৰিবলৈ আৰম্ভ কৰিলে। এই বাৰিষা কালত তৰমুজ খেতি কৰিবলৈ প্ৰথমতে 2 পৰা 4 ফুটমান গাঁত খান্দিব লাগে। তাৰপিছত গাঁতবিলাকত জৈৱিক সাৰ আৰু বালি মিহলাই গাঁতবিলাক পূৰঠ কৰিব লাগে বা ভৰ্তি কৰিব লাগে। তাৰপিছত পানী দি বীজবিলাক ৰোপণ কৰিব লাগে আৰু মাজে মাজে পানী দি থাকিব লাগে। আপনি এই তরমুজ খেতি কতদিন থেকে করে আছেন? এটা আসলে এই 5 বছর হল একটু খেতি করা। এই খেতি করার আগে কি করছিলেন? এই খেতি করার আগে মানে এই বেলেগ মানে বিজনেস করছি, সবজির বিজনেস করছি। তা এই সেটা বিজনেস করে আমার মানে বহুত টাকা মানে লস গেছে। এখন আমি এগুলো বিজনেস বাদ দিয়ে এটা খেতি করে আছি। এই খেতির থেকে তাও আপনার কত টাকা ইনকাম আসে বছরে? এটা ধরেন কত বছরে তো 1.5 লাখ আসে, কত বছরে তো 2 লাখ আসে। এখন তো আপনি ভালোভাবে চলতে পারেন। হ্যাঁ, মোটামুটি এখন আমি মানে বহুত ভালোভাবে মানে আমার পরিবারটা পোহপাল দিয়ে আছি। তো খরচ কত হয় এই 1 বিঘা খেতে খরচ কত হয়? খরচা মোটামুটি ধরেন এই 5-6 হাজার হয় আর কি। বিঘা ভর্তি? হ্যাঁ, বিঘা প্রতি 5-6 হাজার হয়। আর বিক্রি তাও কত হয়? বিক্রি ধরেন এই 1.5 লাখও হয়, ধরেন মানে এই 2 লাখও হয়। এটা মানে সিজন বুঝে। সার কি সার দেওয়া লাগে? এটা সার আসলে তো ধরেন গোবরের সার? গোবরের সার অল্প মানে এই ডিএপি, পটাশ এটা দেওয়া হয়। সপ্তাহে কয়দিন করে পানি দেওয়া লাগে? এটা সপ্তাহে কয়দিন পানি দেওয়া লাগে তাও? এটা সপ্তাহে পানি দেওয়া লাগে কতদিন, হয়তো এই কত সপ্তাহ দেওয়া লাগে 3 দিন, কত সপ্তাহে হয়তো মানে 2 দিন এরকম দেওয়া লাগে। যত পানি দিবেন অত ভালো আর কি। হয়, এটা মানে এই পানির পরিমাণ ভালোতে মানে ওই হিসেবে মানে ফলটা মানে বেশি কি হয়, উন্নত হয়, বেশি বড় হয়।